টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের আগে ভিডিও পোস্ট করে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী, যেখানে তিনি লিখলেন উত্তরবঙ্গ থেকে ছাত্রছাত্রীদের ডেকে এনে শৌচালয়ের জল খাওয়াবেন। নিজের বক্তৃতা শোনানোর জন্য উত্তরবঙ্গ থেকে ছাত্রছাত্রীদের ডেকে এনে শৌচালয়ের জল খাওয়ানো হবে। তারপর পেটে ব্যথা হলে যদি বিরোধীরা বলে আপনার বস্তা পচা বক্তৃতা শুনে হয়েছে, তখন তো আবার তেলে বেগুনে জ্বলে উঠবে। এইসব ভিডিও আপনাদের লোকেরাই আমায় পাঠায়। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের আগে পোস্ট করেছেন বিরোধী দলনেতা। টয়লেটের জল পড়ছে উপর থেকে, মাথার উপর থেকে। টয়লেটের জল পড়ছে উপর থেকে, মাথার উপর থেকে। পুরো ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে, নোংরা ভাত। দাদা এগুলো ভাত খাওয়া যাবে না তো। টয়লেটের জল পড়ছে উপর থেকে, মাথার উপর থেকে। টয়লেটের জল পড়ছে উপর থেকে, মাথার উপর থেকে। খারাপ, মানে এরকম দেখবেন একটু পাগল টাইপের হয়ে গেছে। মানে তিনি তৃণমূল ছাত্র পরিষদ দেখলেই মানে কেন ক্যার 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 তার করে। আমি দেখেছি তার মধ্যে, আমি জানি না তিনি ওপরে উঠে বাথরুম করেছেন কিনা, যদি ইডেন গার্ডেনে আমাদের কোনো লোকজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দূরস্থ, তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে তিনি পেরে উঠছেন না। যতগুলো ক্ষেত্রে তিনি চ্যালেঞ্জ করেছেন, আমরা পাল্টা চ্যালেঞ্জ করে ওনাকে প্রমাণ করতে বলেছি, উনি প্রত্যেক ক্ষেত্রেই উনি যেন কেমন একটা তারপর আর তার উত্তর পাওয়া যায়নি। আমি বলছি শুভেন্দুবাবু, গেট ওয়েল সুন। দয়া করে আগামী দিনে কোনো পোস্ট বা কোনো তৃণমূল ছাত্র পরিষদ অনুসারে কোনো পোস্ট করার আগে বা খবর নিয়ে একটু করবেন, নাহলে কি হবে, সবাই বাংলা জুড়ে আপনাকে জোকার ভিন্দু বলে বক্তব্য রাখছে, সবাই সেভাবে দেখছে। প্রায় 100 কোটি টাকা ব্যাংক প্রতারণা মামলায় হরিশ বাগলা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি। ধৃতের থেকে নগদ 50 লক্ষ টাকা এবং 41টি প্যান কার্ড উদ্ধার করা হয়েছে। সূত্রের দাবি 100-র কাছাকাছি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ধৃতের। শেল কোম্পানি করে একাধিক ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দীর্ঘদিন ধরে নজর রাখছিল কেন্দ্রীয় এজেন্সি। অবশেষে মঙ্গলবার রাতে ব্যাংক প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন কলকাতা ব্যবসায়ী হরিশ বাগলা। ইডি সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে নগদ 50 লক্ষ টাকা ও 41টি প্যান কার্ড উদ্ধার হয়েছে। কিন্তু কি অভিযোগ হরিশ বাগলার বিরুদ্ধে? সূত্রের দাবি, অমৃত ফিডস লিমিটেড নামে দুগ্ধজাত পণ্যের একটি সংস্থা রয়েছে ধৃত ব্যবসায়ী। এই সংস্থা সহ বেশ কয়েকটি সংস্থাকে সামনে রেখে একাধিক ব্যাংক থেকে ঋণ নেন হরিশ বাগলা। ঋণের পরিমাণ প্রায় 100 কোটি টাকা। অভিযোগ, সেই টাকা শোধ করেননি তিনি। এই পরিস্থিতিতে 2018 সাল থেকে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়। বিষয়টি নিয়ে তদন্তে নামে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা SFIO। এই ব্যবসায়ীর বিরুদ্ধে তারা আদালতে রিপোর্ট জমা দেয়। এরপরই ঘটনার তদন্তে নামে ইডি। মঙ্গলবার কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালান ইডির অফিসাররা। তখনই যশোর রোড এলাকা থেকে হরিশ বাগলাকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে দাবি, ধৃতের প্রায় 100টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। তদন্তকারীরা মনে করছেন একাধিক প্যান কার্ড এবং এই ব্যাংক অ্যাকাউন্টগুলিকে ব্যবহার করে একাধিক শেল কোম্পানি তৈরি করেছিলেন এই ব্যবসায়ী। তারপর তা দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল। মঙ্গলবার রাতে ধৃতকে নগরদারা আদালতে তোলা হলে বিচারক বুধবার তাকে ফের হাজির করানোর নির্দেশ দেন। সেই মতো এদিন আদালতে পেশ করে হরিশ বাগলার 7 দিনের হেফাজতের আবেদন জানায় ইডি। তবে কেস ডায়েরি না নেয় বিচারকের ভৎসনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এই দিন 30 আগস্ট পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ দেন বিচারক। আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। লেকটাউনের হনুমান মন্দিরে চুরি, সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনার ছবি। মুকুট, গলার হার, খোয়া গেছে প্রায় 50 লক্ষ টাকার সামগ্রী, এমনই দাবি মন্দির কর্তৃপক্ষের। প্রথমে ভাঙা হলো তালা, একজনের মুখ গামছায় বাঁধা, আরেকজনের গলায় নামানো মাস্ক। দুজনই ঢুকে পড়লেন মন্দিরের গর্ভগৃহে। মূর্তির গায়ে থাকা গয়না প্রথমে নেড়েচেড়ে পরীক্ষা চলল, আর এক মুহূর্ত দেরি না করে আলো জ্বালিয়ে শুরু হলো লুটপাট। মুকুট, গলার হার, কানের দুল, বাদ গেল না কিছুই। মন্দিরের বেদিতে উঠে চলল লুট। লেকটাউনে হনুমান মন্দিরে চুরি, সিসি ক্যামেরায় ধরা পড়ল গোটা ঘটনার ছবি। এখানে ঠাকুরের যত গয়না ফয়না ছিল সব কিছু নেই। ইন লাখসি সামথিং হবে, সামওয়্যার অ্যারাউন্ড 40-50 হতে পারে।
লুটপাটের পর সমস্ত সামগ্রী লাল কাপড়ে মুড়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে দুজন। সেই ছবিও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সব নিয়ে গেছে, পুরো আপনি দেখতেই পারেন তো, পুরো ফাঁকা করে দিয়ে গেছে। চাঁদি, রূপো, সোনা সবই তো ছিল, সবই তো নিয়ে গেছে। স্থানীয় সূত্রে খবর, পেছনের দরজা দিয়ে মন্দিরে ঢোকে দুজন, বাইরে দাঁড়িয়েছিল আরও দুজন। সে সময় মন্দিরের বাইরে থাকা নিরাপত্তারক্ষী ঘুমোচ্ছিলেন। নিরাপত্তারক্ষী যাতে কাউকে ফোন না করতে পারেন, তাই তার পাশে রাখা ফোনটিও দুষ্কৃতীরা নিয়ে চলে যায় বলে অভিযোগ। আবির দত্ত, জয়ন্ত পাল, এবিপি আনন্দ।